ঠিক আছে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي عليه الصلاة والسلام أشراف أمتي حملة القرآن وأصحاب الليل صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم সম্মানিত সভাপতি এবং উপস্থিত উলামায়ে কেরাম মুরব্বিয়ানা ইজলাম ব্রাদারান ইসলাম, আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকর আদায় করি। রব্বুল আলামিন দয়া করি চট্টগ্রাম হাটহাজারী থেকে আপনাদের এই রাজশাহী উপশহর দারুল উলুম ইসলাম মাদ্রাসার তাফসীরে কোরআন মাহফিলে আপনাদের সম্মুখে আসার বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন দয়া মেহেরবানি না করিলে চট্টগ্রাম থেকে রাজশাহী এখানে আসা সম্ভব হতো না। আল্লাহ পাকের অর্ডার ব্যতীত কাকের একটা ফাটাও লড়ে না, একটা একবারও লিখতে পারে না। এখানে আজকে হাফেজ ছাত্রদেরকে ফাঁকি দেওয়ার প্রোগ্রাম আলহামদুলিল্লাহ যারা একবাহানা থেকে পার হয়েছে হাফেজ হয়েছে তাদেরকে ফাঁকি দেওয়া হয়েছে। মহিলা যারা হাফেজ হয়েছে তাদের অভিভাবককে পুরস্কার দিচ্ছে। একজন থেকে যারা পার হয়েছে তাদের অভিভাবককে পুরস্কার দিচ্ছে। আল্লাহ পাকের মেহেরবানি। এখানে যে এব্রাহানা হয়েছে এটা আল্লাহ পাকের বড় দয়া। এব্রাহানার ছাত্ররা শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, কোরআন শরীফ ইয়াদ করে, ফজরের নামাজের পরে কোরআন পড়ে, যোহরের নামাজের পরে কোরআন শরীফ তেলাওয়াত করে, মাগরিবের নামাজের পরে কোরআন শরীফ তেলাওয়াত করে, ইয়াদ করে। এই কোরআন শরীফকে তেলাওয়াত করে, কোরআনের তেলাওয়াতের বরকতে ওই জায়গায় তার আশেপাশে জায়গায় আল্লাহ পাকের রহমত না হলো। যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, আল্লাহর রহমত না হলো। যেখানে কোরআন পড়া হয়, কোরআন তেলাওয়াত করে, তার আশেপাশে যেগুলো কবরস্থান আল্লাহ পাক দয়া করে কবরবাসীদের আযাব কবর থেকে তাদেরকে মুক্তি দান করে কোরআনের বরকতে। আসমানে জমিনে বালা মুসিবত দূর হয়ে যায় কোরআনের তেলাওয়াতের বরকতে। এখানে কোরআন তেলাওয়াত এটা আল্লাহর একটা বড় রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআন শরীফের যদি একটি হরফ পড়ে, এক হরফে সম্পর্কে 10টি সওয়াব। এটা মুখস্থ করিলে উজু ছাড়া একটা হরফে 10টি সওয়াব। উজু করে উজুর সাথে কোরআন শরীফ যদি দেখে দেখে পড়ে, এক হরফে 25টি করে সওয়াব আল্লাহ পাক দান করবে। কোরআন শরীফটা আমরা নামাজে পড়ি, সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাইয়া পড়ি,
নমাজের মধ্যে যে কোরআন শরীফ পড়া হয়, বসে বসে নামাজ পড়ে, নফল নামাজ বুঝিয়ে ঘুরতে পারে, মা দূরে দাঁড়াইতে না ফেললে, বসে নামাজ পড়লে, বসা অবস্থায় নামাজ যে কোরআন পড়া হয়, এক হরফে 50টি করে সবাব। নামাজের মধ্যে দাঁড়িয়ে যারা কোরআন শরীফ পড়ে, তেলাওয়াত করে, নামাজে সূরা কিরাত পড়ে, এক হরফে আল্লাহ পাক 100 সওয়াব দান করে। লা তাকুলু আলিফ লাম মিম হারফুন, আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ লাম মিম এটা এক হরফ না, আলিফ এক হরফ, লাম এক হরফ, মিম আর এক হরফ। এই 3 হরফে যদি মুখস্থ করে, এক হরফে 10টি সওয়াব, 3 হরফে 3 10 30টি সওয়াব। উযু করে কোরআন শরীফ দেখি পড়িলে এক হরফে 65 করে সওয়াব হইলে 3 হরফে 3 65টি সওয়াব। নামাজ যদি বসে বসে পড়ে সূরা কিরাত, এক হরফে 50টি করে সওয়াব, 3 হরফে 150 সওয়াব হইল। নামাজের দাঁড়ানো অবস্থা সূরা কিরাত পড়িলে এক হরফে 100, 3 হরফে 300। আলিফ লাম আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম এক হরফ না, আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ এক হরফ, লাম এক হরফ, মিম আরেক হরফ। এটা আলিফ লাম মিম না। সূরা কোরআন যদি তেলাওয়াত করে, পড়তে আছে সূরা কোরআন 6666 আয়াত, 114টি সূরা, কত সওয়াব হবে। এফজহানারে ছোট বড় ছাত্র যাদেরকে ফাঁকরি দেওয়া হয়েছে, যারা হাফেজ হয়েছে, এই কোরআনের তেলাওয়াত তারা সবসময় করে, এদের সওয়াব তাদের আব্বা আম্মা হইবে এবং উস্তাদ যারা পড়ায় তারাও হইবে। যারা এফজহানার জন্য কর দিছে, টাকা দিছে, দান দক্ষিণে করে, তারার আমল নামে এই সওয়াব পাবে। কিয়ামতের ময়দানে দেখিবে আমল নামে অনেক সওয়াব। কোথায় পেলে এত সওয়াব? ফেরেশতারা বলবে, তুমি তো অমুক এফজহানা দান করেছিলে, হাফেজ সাহেবরা কোরআন শরীফ তেলাওয়াত করে দিল, তোমার দানের বরকতে, জায়গা দেওয়ার বরকতে কোরআন শরীফ করে দিল, এফজ করে দিল, তারা কোরআন তেলাওয়াতের সওয়াব তোমার আমলনামা আল্লাহ পাক দান করেছে। আল্লাহ পাকের বড় নিয়ামত এই এফজহানা হয়েছে, এটা আপনাদের জন্য বড় রহমত মনে করি। আল্লাহ পাকের একটা বড় রহমত, দয়া, রহমতের ভান্ডার, এটা রহমতের কেন্দ্র কোরআন তেলাওয়াতে এফজহানা। কোরআন কারীম আল্লাহর কালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন কারীম আমি আল্লাহর কিতাব, নিশ্চয় আমার কোরআনকে আমি আল্লাহ হেফাজত করব। কোরআন কারীমের হেফাজতের জিম্মেদারি কে নিয়েছে? আল্লাহ নিজের হাতে। এই জন্য 1446 হিজরি চলে, প্রায় 1450 বছর হয়েছে। কোরআন কারীমের একটি আয়াত, একটি জবর, একটি জের, একটি পেশ 1,500 বছরকে পরিবর্তন করতে পারে নাই, পারবেও না। কেন? হেফাজতকে করতে আছেন আল্লাহ। অনেক নাস্তিক পরিবর্তন করার চেষ্টা করেছে, ইতিহাস বলার তো সমানে সব ধরা পড়ে গেছে, কেউ একটা জবর জের পেশ পরিবর্তন করতে পারে নাই। আল্লাহ পাক হেফাজত করতে আছেন আল্লাহর কোরআনকে। এই ছেলেরা যে আজকে মাথা ফাঁকি বাঁধে দিলাম আমরা, ফাঁকি বেলে কোরআন হাফেজ হয়েছে, কিয়ামতের ময়দানে এদের আব্বা আম্মাকে আল্লাহ, এই ছেলেরা যদি কোরআন শরীফ পড়ি আলময় আমল করে, তাদের আব্বা আম্মাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মাথায় তাজ ভরাইবে। তাজ কি ধরনের তাজ? কেউ ঘরের ভিতরে, কোনো মানুষের ঘরের ভিতরে সূর্য তাকিলে যেরকম আলো হয়, তাজগুলো ওরকম আলো হবে। এই ধরনের সুন্দর আলোয়ালা তাজ এই হাফেজদের অভিভাবকের আব্বার মাথায় তাজ ভরে, আব্বা আম্মার মাথায় কিয়ামতের ময়দানে। এ ছেলেদের মর্তবা তো আল্লাহ পাক অনেক বরদান করবে, দোয়া করিবেন। ছেলেরা হাফেজ হয়েছে, দৌড় শেষ করে, যেমন এলম তলব করে আলেমও হয়। হাফেজ যদি আলেম না হয়,
কোরআনের মানার মতো অর্থ তো বুঝিবে না, মুখস্থ করতে ঠিক আছে, কোরআন অর্থ তো বুঝিবে না। এই জন্য হাফেজের আল্লাহ পাক দোয়া করে তাদেরকে যেমন আল্লাহ আলেম বানাই দেয়, এই জন্য দোয়া করিবেন আল্লাহ আমরা দোয়া আল্লাহ আলেম বানাই দেন হাফেজদেরকে। এই মাদ্রাসার জন্য অনেক কষ্ট করে মাদ্রাসা পরিচালনা করতে আসে, আল্লাহ পাক কবুল করুন, তার জন্য আমরা দোয়া করি। আল্লাহর কোরআন এমন কালাম, একটা ঘটনা বলি ছোট, হজরতে জোনাইদে হজরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নাম আপনারা শুনেছেন, অনেকে ইতিহাস করে আব্দুল কাদের জিলানীর নাম জানেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই নিজের আম্মার গর্বে থাকা অবস্থায় জন্মের আগে আব্বা দুনিয়ার থেকে চলে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। আব্বাকে দেখে নেন, আব্বার ইন্তেকালের কিছুদিন পরে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জন্ম হয়। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। হযরত আমিনার গর্ভে থাকা অবস্থায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছিলেন। আব্বার ইন্তেকালের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ করে এতিম ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আব্বা তিনি আম্মার গর্ভে থাকা অবস্থায় ইন্তেকাল হয়েছেন, এতিম ছিলেন। আম্মা ছিলেন অত্যন্ত পরহেজগার, পর্দাওয়ালা, দিনদার, আল্লাহ বাবা। ইতিহাস পড়িলে বোঝা যায় আম্মা যদি পরহেজগার হয়, আল্লাহওয়ালা হয়, পর্দাওয়ালা হয়, দিনদার হয়, ওই আম্মার গর্ভ থেকে আল্লাহ পাক ওলি বুজুর্গ গস কুতুব আফদাল মুহাদ্দিস মুফাসসির মুফতি পয়দা করে। কিসের বরকতে? আম্মার পরহেজগারির বরকতে। আম্মা যদি পরহেজগার পর্দাওয়ালা মহিলা হয়, আল্লাহওয়ালা দিনদার মহিলা হয়, ওই ধরনের মহিলার গর্ভ থেকে ইতিহাস প্রমাণ আল্লাহ বড় ওলি বুজুর্গ মুহাদ্দিস মুফাসসির ইমাম আল্লাহ পাক পয়দা করে। আম্মা যদি পর্দাওয়ালা না হয়, আল্লাহওয়ালা না হয়, দিনদার না হয়, পরহেজগার না হয়, ওই ধরনের আম্মার গর্ভ থেকে হাজার চেষ্টা করিলে ওলি বুজুর্গ মুহাদ্দিস মুফতি আল্লাহ পয়দা করে না। আল্লাহর দস্তুর, যারা আল্লাহর কোরআনকে মহব্বত করে, কোরআনকে মহব্বত করে, যারা কোরআন পড়ে তাদেরকে মহব্বত করে, যারা কোরআন পড়ে তাদেরকে মহব্বত করে, এই ধরনের মানুষের ছেলে সন্তান নাতি পুতি আলেম হয়, হাফেজ হয়। এটা অনেক দেখেছি আমরা। আর যারা আলেমকে মহব্বত করে না, আল্লাহর কোরআনকে মহব্বত করে না, যারা কোরআন পড়ে পড়ায় তাদেরকে মহব্বত করে না, তাদের সাথে হিংসা বিদ্বেষ রাখে, এ ধরনের মানুষের ছেলে সন্তান হাজারো চেষ্টা করিল আলেম হয় না, হাফেজ হয় না, মুহাদ্দিস হয় না। এই জন্য নিজে আলেম না হলেও সম্পর্কে আলেমদেরকে মহব্বত করিবেন, আল্লাহর কোরআনকে মহব্বত করিবেন। দুনিয়া অস্থায়ী, কোটি কোটি টাকার মালিক হোক, হাজার হাজার বিল্ডিংয়ের মালিক হোক, হাজার হাজার ফ্যাক্টরি গাড়ির মালিক হোক, কেহ থাকতে পারবে এই দুনিয়াতে, কেহ থাকতে পারবে না। পারবে? এই দুনিয়া আমাদের আসল বাড়ি নেই, অস্থায়ী বাড়ি। আসল বাড়ি খবর साके ने कसरे कोहन दुनिया का देवाना ना बन उकबा का कुछ कर ले जतन चोरे गए दुनिया वतन। আল্লাহর বান্দা, দুনিয়াতে কত শান্তির বাগানে আসো, তোমার গাড়ি বাড়ি দালান বিল্ডিং ছেলে সন্তান নাতি পুতি সব আছে খুশির বাগান, কিন্তু এই দুনিয়ার সাথে এত বেশি সম্পর্ক কায়েম করিও না। এই দুনিয়া অস্থায়ী। साके ने कसरे कोहन दुनिया का देवाना न बन उकबा का कुछ कर ले जतन छोड़े गए दुनिया वतन। দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা ক্ষমতা সব অস্থায়ী। আসল বাড়ি কবর, কবরে যেতে হবে, মাটির কবরে। কবরের সাথে একটু সম্পর্ক কায়েম করো, সম্পর্ক পয়দা করো। দুনিয়া কা ইয়া মুসাফির মঞ্জিল তেরি কবর হ্যায়
अंजाम से तू अपनी क़यामत में बेखबर है। এই দুনিয়ার মুসাফির, মুসাফির তো প্রবাসী। আমরা তো প্রবাসী মনে করি যারা ডুবে গেছে সৌদি আরব, লন্ডন, আমেরিকা, এরা প্রবাসী। বাস্তবে চিন্তা করলে সারা দুনিয়ার সমস্ত মানুষ আমরা মুসাফির, প্রবাসী। এই দুনিয়া আমাদের আসল বাড়ি না। আসল বাড়ি কোথায়? কবর। কবর। তুমি কবরে যাইতে হবে, দুনিয়াটা থাকতে পারবে না, মত আসবে, কথা স্মরণ আসেনি? এখনো কবরের ভাব, মতের ফিকির, মতের ভাব আসে নাই কেন? থাকতে পারবে না। মতের কোনো টাইম নাই, টাইম আছে? ব্যাংক হঠাৎ খুলিবে টাইম আছে, বিমান হঠাৎ খুলিবে একটা টাইম আছে। মত হঠাৎ আসবে, কোনো টাইম নেই। আবার মতের সিরিয়াল নাই। আব্বার আগে ছেলে মারা যায়, দাদার আগে নাতি মারা যায়, বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায় না? টাইম নাই, সিরিয়াল নাই, বিশ্বাসের বিশ্বাস নেই। খবর এমন একটি জায়গা, কবরবাসী বাড়ির ভাষে পুকুরের ভরে কবর। কবরবাসীদের কোনো অবস্থা, সুখ দুঃখ, শান্তি অশান্তি আমাদেরকে জানিবার কোনো ব্যবস্থা নেই। আছে? আমাদের কোনো অবস্থা কবরবাসীদেরকে জানিবার ব্যবস্থা নেই। যারা খবরে চলে গেছে আর ফিরে আসবেন, আবার আসবে না, একবারে চলে গেছে। আমরাও চলে যাব। খবরে যাবার পরে দুনিয়াতে আর আসতে পারবো না। কেউ আসতে পারে নাই, কেউ আসতে পারবে না। খবরের ফিকির, মতের ফিকির করেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করলে তোমার নেজাতের কি সামান আনিস খবরে? বলতে পারবেন আল্লাহ কিছু আমার আমল নাই, আমার একটা ছেলে হাফেজ আলম বানাইছে, এইটা আমার নেজাতের সামান। এগুলোর বসিলা এক একজন হাফেজ 10 জনের জন্য সুপারিশ করবো আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে। আপনার ছেলে সন্তান হাফেজ আলম বানাইলে আল্লাহর কাছে দেখাতেই পারবেন কিয়ামতের ময়দানে, আল্লাহ এগুলো আমার নেজাতের সামান, কোনো আমল নেই। আর এই হাফেজের বসিলা আল্লাহ পাক আব্বা আম্মা আত্মীয় স্বজনকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। তো জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ ঘটনা বলতে চাইলেন, আব্দুল কাদের জিলানী এতিম ছিল। যখন বয়স প্রায় 5 বছর পরিমাণ হয়েছে, বাড়ির ভাষায় একটা মাদ্রাসা ছিল। আম্মা পর্দার আড়ালে নিজের আব্দুল কাদের এতিম ছেলেকে নিয়ে পর্দার আড়ালে ওস্তাদের কাছে পৌঁছে দিল, হুজুর আমার এই ছেলে এতিম, আব্বা নাই। আমি বড় একটা আশা নিয়ে আমার এতিম ছেলেকে আপনার খেদমতে পাঠাইলেন। আমার আশা আমার এতিম ছেলেকে হুজুর দয়া করে আপনি কোরআন হাফ যেমন আলম বানাই দিবেন। আপনার হাওলা করলেন, আল্লাহর হাওলা। আম্মা চলে গেল। ওস্তাদ, অভিজ্ঞ ওস্তাদ ছাত্রদের চেহারার দিকে দেখলে বলতে পারে এই ছাত্রের ভবিষ্যৎ কি হবে না হবে। যারা অভিজ্ঞ ওস্তাদ, শিক্ষক, আব্দুল কাদের জিলানীকে ওস্তাদের প্রথম দিন সবক দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। ওস্তাদের সাথে সাথে আব্দুল কাদের জিলানী এতিম ছেলে সূরা ফাতিহা শেষ করে। সূরা ফাতিহা শেষ করার অবস্থা চুপ করে বসে, কিন্তু আব্দুল কাদের জিলানী চুপ করে বসে নেন। উনি আবার পড়া আরম্ভ করে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুখস্থ সূরা বাকারা শেষ করে আব্দুল কাদের জিলানী। সূরা বাকারা শেষ করার পর বিসমিল্লাহ পড়ে সূরা আলে ইমরান আরম্ভ করে। সূরা আলে ইমরান শেষ করে বিসমিল্লাহ পড়ে সূরা নিসা আরম্ভ করে। সূরা নিসা শেষ করে বিসমিল্লাহ পড়ে সূরা মায়েদা আরম্ভ করে। এইভাবে প্রথম দিন ওস্তাদের সামনে যখন ফিরতে 15 সিরে কোরআন শরীফ মুখস্থ পড়া শেষ করে, ওস্তাদ বলে এখন চুপ করো। ওস্তাদের ফরাক ভাব দেখতে আছে, পুরো কোরআন মুখস্থ আছে আব্দুল কাদের জিলানী। আব্দুল ওস্তাদ কি করলে একদম ছোট ছেলেকে বলে, এই ছেলে আব্দুল কাদেরের আম্মার ছিল বাসা ছিল। ছেলে বলে চিনি, আমার বাড়ির পাশে। তুমি এক কাজ করো, দৌড়িয়ে যাও, তার আম্মাকে একটু ডাকো, আমি ডাকছি বলি। ওই ছেলে দৌড়িয়ে যায় আব্দুল কাদের আম্মাকে বলে, আব্দুল কাদের আম্মা হুজুর আপনাকে এখন যেতে বলেছে, দেখা করতে বলেছে, আমার সাথে যাইতে বলেছে, চলেন।
এই কথা শোনার সাথে সাথে আব্দুল কাদের জিলানীর আম্মা অত্যন্ত ভয় পাইল। জানি না আমার এতিম ছেলে উস্তাদের সাথে কি বেয়াদবি গুস্তাখি করিল। অত্যন্ত ভয় পেতে নিয়ে উস্তাদের কাছে পর্দার আড়ালে বসে, হুজুর আমার এতিম ছেলে যদি কোনো বেয়াদবি করি থাকে দয়া করে ক্ষমা করি দেন। উস্তাদ বলে কোনো বেয়াদবি করে নাই। আমি তোমাকে ডাকছি একটা কথা জিজ্ঞাসা করব, তুমি তোমার এতিম ছেলে আব্দুল কাদেরকে আজকে প্রথম দিন আমার খেদমতে পাঠাইছ না আগে কোনো মাদ্রাসায় দোকানা করতে করে কোরআনের হাফেজ বানাইছ, নাকি প্রথম দিন আমার হাতে পাঠাইছ? এই প্রশ্ন করার জন্য তোমাকে ডাকিছি। কাদের জিলানীর আম্মা বলতো, আল্লাহর কসম আমি কোনো আলেম, কোনো হাফেজ, কোনো জাহানাতে কোনো সময় আর ফাটাই নেই। আজকে তো প্রথম দিন আপনার খেদমতে আপনার সোহবতে ফাটাইলাম। উস্তাদ বলে, আব্দুল কাদের জিলানীর আম্মা তুমি আল্লাহর শুকর আদায় করো। তোমার ছেলে আব্দুল কাদের আমাকে এখন 15 সিরা কোরআন শরীফ, 15 পারা কোরআন শরীফ মুখস্থ শুনেছে। আমি তার ফরার ভাবে বুঝলাম 30 পারা কোরআন তার মুখস্থ আছে। এই কথা বলার পর আব্দুল কাদের জিলানীর আম্মা বলে, একটা রহস্য আছে, আমি আব্দুল কাদের আম্মা কোরআনের হাফেজ। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আম্মা ছিলেন কোরআনের হাফেজ। আমার আব্দুল কাদের যখন আমার ফেডে করবে ছিল, আমি সকালে বিকালে দুপুরে সবসময় কোরআন তেলাওয়াত করিতাম। আল্লাহ কাদের মুতলক সর্বশক্তিমান, কাদরা কুদরতুদারে আর জাহাহিয়া কুনি জিন্দারা মুর্দা কুনি মুর্দারা জিন্দা কুনি। আল্লাহ পাক সর্বশক্তিমান, আল্লাহর কুদরতে আমার সিনার মধ্যে কোরআন কাঁথা মুখস্থ। আমি আম্মা কোরআনের হাফেজ, আল্লাহর কুদরতে আমার সিনার থেকে আমার গর্বের ছেলে আব্দুল কাদের সিনাতে আল্লাহ পাক গর্বে থাকা অবস্থা কোরআনের হাফেজ বানিয়ে দিয়েছেন। দেখুন আল্লাহর কোরআনকে কীভাবে হেফাজত করতে আছে। আমার গর্ব থাকা অবস্থা কোরআনের হাফেজ এই দুনিয়াতে আসিছে। একটা না ঘটনা, যেমন অনেক ঘটনা আছে, অনেক হাফেজ কোরআনের ঘটনা আছে। আমার গর্ভ থেকে ডেলিভারির পরে, জন্মের পরে কোরআন শরীফ পড়া আরম্ভ করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। সূরা ফাতিহা থেকে আরম্ভ করে 30 পারা কোরআন পড়ি। মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা নাস পর্যন্ত পুরো কোরআন মুখস্থ শুনেছে। আমার গর্ব থেকে জন্মের পরে এই ধরনের অনেক ঘটনা আছে। আল্লাহর কোরআনের হেফাজত কে করতে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন। যারা পৃথিবীর নাস্তিক, খ্রিস্টান, কমিউনিস্ট যদি দুনিয়ার সমস্ত কোরআনকে জ্বালাইয়ে ফুরিয়ে শেষ করে দেয়, দুনিয়াতে লক্ষ লক্ষ হাফেজে কোরআন আল্লাহর কোরআনকে আবার হাফেজের সিনার থেকে বাইরে করে লিখতে পারবে কোরআন। খলিফা মাহমুদ রশিদের যুগে এই ধরনের একটা বড় মাহফিল হয়েছে। মাহফিলে অনেক আলেম হাফেজ সব বাড়া ছিল। একজন নাস্তিক নিজে কোরআন রচনা করে এই মাহফিলে কোরআন পড়া আরম্ভ করলেন, নিজে বানিয়েছে কোরআন। বৃদ্ধ হাফেজ, যুবক হাফেজ, হাজার পৃথিবীতে হাজার হাজার হাফেজ আছে। বৃদ্ধ হাজার হাজার হাফেজে কোরআন, যুবক হাজার হাজার হাফেজে কোরআন, ছোট ছেলে এবং মহিলা। হাফেজরা দাঁড়ায় গেল, এই নাস্তিক তোমার কোরআন অশুদ্ধ, এটা আল্লাহর কোরআন ফেললে না, তুমি নিজে বানাই ফেলতো। ধরা পড়ে গেছে। খলিফা মাহমুদ রশিদ তারা কারাগারে আবদ্ধ করিল। দেখেন আল্লাহ এমনভাবে হেফাজত করেছে। আল্লাহ ওয়াদা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি, নিশ্চয় নিশ্চয় আমার কোরআনকে আমি আল্লাহ হেফাজত করব। কিভাবে করবে? দেখেন আমার গর্ব থেকে আল্লাহ পাক কোরআনের হাফেজ, আমার গর্বে থাকা হাফেজ গিয়ে দুনিয়াতে আল্লাহ পাঠাইছে। এই জন্য আল্লাহ পাক আগের যেগুলো কিতাব তৌরাত ইনজিলের হাফেজ ছিল না, আল্লাহর কোরআনের হাফেজ একটা দুটা না। বাংলাদেশের দক্ষিণ সীমায় থাকলাম
উত্তর সীমার তেঁতুলিয়া। আমি ছোট মানুষ, কিন্তু বাংলাদেশের এমন কোনো ডিস্ট্রিক্ট নাই যেখানে আমি সফর করি নেই। সব জায়গায় দেখি যে প্রত্যেক গ্রামে গ্রামে একবারে সম্পর্কে একটা হেফজাখানা হইলেও আছে, নুরানি মাদ্রাসা হইলেও আছে। লক্ষ লক্ষ হাফেজ তালাশ করে পাইবেন বাংলাদেশে, লক্ষ না কোটি কোটি হাফেজ বাংলার জন্য পাইবেন। আল্লাহ পাক কীভাবে আল্লাহর কোরআনকে হেফাজত করতে আছেন, হাফেজরা তফসিলের ভিতরে কোরআন রপ্ত করে বেরিয়েছে মুখস্থ। সামনে রমজান আসতে আছে, হাফেজরা আলহামদুলিল্লাহ তারা হাফেজ, তারা নামাজে খতম তারা করিবে, সুন্নাত আদায় করবে, হাফেজরা খতম করিবে। আমরা যারা হাফেজ আমরা তাদের পিছনে দাঁড়িয়ে তারা নামাজে কোরআন শুনবো। কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কোরআন, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ থেকে আল্লাহর কোরআনের দাম বেশি। যারা হজে গেছেন, উমরা গেছেন, বাইতুল্লাহ তোয়াফ করেছেন, উজু করে তোয়াফ করতে হয়। উজু ছাড়া তোয়াফ মানা না যায়। উজু তোয়াফ করতে আছে, হঠাৎ উজু ভাগে গেছে, কি করবে? এই সময় উজু ছাড়া বাইতুল্লাহর দেওয়ালে এভাবে হাত লাগাইতে পারবে, কিন্তু উজু ছাড়া আল্লাহর কোরআনে হাত লাগাইতে পারবে না। লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ পাক, আল্লাহর কোরআন পাক, পাক হাত ছাড়া নাপাক হাতে আল্লাহর কোরআনকে স্পষ্ট করতে পারবে না, ধরতে পারবে না। আল্লাহর কোরআনের দাম সবচেয়ে বেশি। আল্লাহর কোরআন, আল্লাহর কালাম, আল্লাহর সিফত, আল্লাহর গুণাবলী সব কিছু থেকে আল্লাহর কোরআনের দাম বেশি। দামি জিনিসের সাথে লাগিলে বাগি হয়। এই জন্য আপনারা আল্লাহর কোরআনের সাথে লাগি থাকার চেষ্টা করিবেন। লাগিতার একটা তৈরি করলে নিজের ছেলে সন্তানকে হাফেজ আর আলেম বানাইবার চেষ্টা করিবেন। নিজের ছেলে সন্তান নাতিপুতি এদেরকে হাফেজ আর আলেম বানাইবার চেষ্টা করিবেন। সাথে সাথে আর্থিক সহযোগিতা করিবেন। একজনের ছাত্ররা খানা কোথায় পায়, হাফেজদের বেতন কোথায় পায়, ঘর কোথায় পাইলে এগুলোর আর্থিক কাগজে দিয়ে দান দক্ষিণা করে সহযোগিতা করিবেন। 3 নম্বর মহাব্বত করিবেন, কোরআনকে মহাব্বত করিবেন। যারা কোরআন ফরা তাদেরকে মহাব্বত করিবেন। 4 নম্বর দোয়া করিবেন, আল্লাহ এই দিনী মাদ্রাসা হেফজাখানা এগুলোকে হেফাজত করুন। এগুলোর ওসিলা এই দেশ ঠিক আছে। যেদিন আল্লাহর কোরআনের আওয়াজ থাকবে, আল্লাহ আল্লাহ শব্দ থাকবে, কিয়ামত আসবে না। যেদিন কোরআন বন্ধ হয়ে যাবে, যেদিন কিয়ামত আসে যাবে। কিয়ামত আসে গেলে ব্যবসায়ের ব্যবসা থাকবে না, চাকরি দিবেন চাকরি থাকবে না, গৃহস্থের গৃহস্থ থাকবে না, কিছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। এগুলো আছে আল্লাহর কোরআনের বরকতে। এই জন্য কোরআনের সাথে লাগি থাকতে পারলে বাকি হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা যেন তোমার কোরআনের সাথে লাগি থাকতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দরুদ শরীফ পড়ি। একজনের হাফেজ সাহেব আমরা সবার জন্য একটু দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন বিআদাদি কুল্লি শাইইন মা'লুমিন লাক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم احفظنا فإنك خير الحافظين. اللهم اغفر لنا فإنك خير الغافرين. اللهم ارزقنا فإنك خير الرازقين. اللهم تب علينا إنك أنت التواب الرحيم. يا الله এই হেফজাখানাকে তুমি কবুল করো। দারুল উলুম ইসলাম প্রফেসর মাওলানা ইউসুফ সাহেবের হেফজাখানাকে কবুল করো। যারা হাফেজ হয়েছে আর তাদেরকে আল্লাহ আলেম বানিয়ে দিও। আল্লাহ ইয়া আল্লাহ তাদের অভিভাবককে হেফাজত করুন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। মাওলানা ইউসুফ সাহেবকে আরো হিম্মত বাড়াইয়া দেন, আরো বেশি মেহনত করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ সমস্ত হেফজাখানা সমস্ত মাদ্রাসা কওমিয়াকে তুমি হেফাজত করুন। ইয়া আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে হেফাজত করুন। ইয়া আল্লাহ বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করুন। আমাদেরকে আল্লাহ সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুন। আমাদের বাকি জীবন তোমার রাজিমতো চলার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ নিঃশ্বাসের বিশ্বাস নেই, আসল বাড়ি কবর। আমাদের কার কোন সময় মতের অর্ডার হয় জানি না। আল্লাহ
ইয়া আল্লাহ তোমার দরবারে দরখাস্ত, আমাদের যার যে সময় মওতের অর্ডার হয় আমাদেরকে আল্লাহ ইমানের সহিত মওত করিও, কলমা ফুরি করি জিকির করি আল্লাহ জিকির করা অবস্থায় মওত দান করিও, জিকির করি কলমা ফুরি তোমার দরবারে যাবের তৌফিক দান করিও। ইয়া আল্লাহ এখানে অনেক বিমার দেখতে আছে বিদ্যমান উপস্থিত, যারা বিমার তাদেরকে শাফায়ে কামলা নসিব করো। আমাদের আত্মীয় স্বজন যারা বিমার তাদেরকে শাফায়ে কামলা নসিব করো। ইয়া আল্লাহ আমি মুসাফির হিসেবে দোয়া করতে আসি, তোমার নবী বলেছেন তুমি মুসাফিরের দোয়া কবুল করো। ইয়া আল্লাহ অনেক সারা দাড়িওয়ালা হাত উঠেছে, তোমার নবী বলেছেন তাদের মুসলমান ইন্না সাদা দাড়িওয়ালা মুসলমানকে আল্লাহ পাক সম্মান করে। ইয়া আল্লাহ আমি মুসাফির মাসুম ছেলেদেরকে নিয়ে সাদা দাড়িওয়ালা মুসলমানকে নিয়ে উলামায়ে কেরামকে নিয়ে ধর্মপ্রিয় মুসল্লিদেরকে নিয়ে তোমার দরবারে যে হাত উঠেছে খালি হাত ফেরত দিও না। আমরা যারা হাত উঠেছি এখানে হাত উঠেছে আল্লাহ প্রত্যেকের এক মকসুদ পুরা করিয়ে দাও। যারা যে আশা নিয়ে হাত উঠেছে আশা পুরা করিয়ে দাও। যাদের ব্যবসা বাণিজ্য আছে ব্যবসা বাণিজ্যের উন্নতি আর তরক্কি দান করুন, বিপদ আপদ থেকে হেফাজত করুন। ইয়া আল্লাহ আমাদের মুরব্বীরা যারা খবরবাসী হয়ে গেছে, তাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি খবরবাসী, তাদের খবরকে তুমি রহমতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদের একজন ওস্তাদও জীবনে বাঁচি নেই, পীর মশাইখের কেউ নেই, সমস্ত ওস্তাদদের খবরকে তুমি বেহেশতের বাগান রহমতের বাগান বানিয়ে দাও। আল্লাহুম্মা তাগাম্মাদনা ওয়া তাগাম্মাদ জামিয়া মাশাইখিনা ওয়া জামিয়া আসাতিযাতিনা ওয়া জামিয়া আহবাবিনা ওয়া জামিয়া তালামিযাতিনা ওয়া জামিয়া মান লাহু হাক্কুন আলাইনা। আল্লাহুম্মা বিবাবিকা নাকিফু ফালা তাতরুদনা ওয়া বিজানাবিকাল মুস্তাফা নানতাসিব ফালা তুবাইদনা ওয়া ইয়্যাকা নাসআলু ফালা তুখাইরিবনা ওয়া ইয়্যাকা নাসআলু ফালা তুখাইরিবনা ইয়া আল্লাহ বড় আশা করি তোমার দরবারে দুই হাত উঠেছে, আমি মুসাফির আল্লাহ আমাদের প্রত্যেকের মনের দিলের আশা পুরা করিয়ে দাও। আমাদের জন্য আল্লাহ রহমতের দরজা খুলিয়ে দাও, কবুলিয়তের দরজা খুলিয়ে দাও। ইয়া আল্লাহ খালি হাত ফেরত দিও না, দয়া করে আমাদের প্রত্যেকের দরখাস্ত কবুল করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ini gitu deh.